নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, বাংলা শস্য বীমা যোজনা আপনারা প্রত্যেকেই জানেন। রাজ্যের এই প্রকল্পের মাধ্যমে চাষিদের নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণ রাজ্য সরকার সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকে। এইবার আলু চাষের ক্ষয়ক্ষতির জন্য রাজ্য সরকার নতুন উদ্যোগ নিয়েছেন যে সমস্ত কৃষকদের আলু চাষে ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত কৃষকদেরকে বাংলা শস্য বীমা যোজনার আওতায় এনে তাদেরকে ফসলের ক্ষতিপূরণ দেওয়া হয়। তো আজকের ভিডিও থেকে সেই তথ্য আপনাদের দেব। বাংলা শস্য বীমা যোজনায় আলু চাষিরা যে সমস্ত চাষে ক্ষয়ক্ষতি হয়েছে তারা প্রত্যেকেই বাংলা শস্য বীমা যোজনার আওতায় আসবেন এবং আপনাদের নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে সমস্ত তথ্যটা আপনাদের জানাবো। কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন ফর্ম কোথায় পাবেন, ফর্মটি কোথায় জমা দিবেন, কি কি ডকুমেন্ট দিতে হবে, সমস্ত তথ্যটা আপনাদের তুলে ধরবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিওটি কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার আবারও কৃষকদের পাশে দাঁড়ালো। বাংলা শস্য বীমা প্রকল্পে এর আওতায় কৃষকদের আর্থিক সহায়তা পাঠানো শুরু করেছে রাজ্য সরকার। সম্প্রতি কৃষক বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ ট্রান্সফার করার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে সকলকে জানিয়েছেন তার এক্স হ্যান্ডেলে। 158 কোটি টাকা দেওয়া হয়েছে মূলত আলু চাষে ক্ষতি হওয়ার জন্য। বাংলা শস্য বীমা যোজনা পেমেন্ট আপডেট। বাংলা শস্য বীমা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষক কল্যাণমুখী উদ্যোগ। এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, খরা বা অন্য কোনো কারণে ফসল ক্ষতিগ্রস্ত হলে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়। প্রকল্পটি সম্পূর্ণ প্রিমিয়াম ফ্রি, অর্থাৎ কৃষকদের কোনো টাকা দিতে হয় না। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মতো রাজ্যে এই প্রকল্প চালু হয়েছে। অর্থাৎ বাংলা শস্য বীমা যোজনার যে প্রিমিয়াম ফি সেটা কিন্তু কৃষকদের দিতে হয় না, সেটা বাজাজ অ্যালায়েন্স কোম্পানির তরফ থেকে বিমা সম্পূর্ণ বিনামূল্যে করিয়ে দেওয়া হয়। এইবার আলু চাষে যে সমস্ত কৃষকদের ফসল নষ্ট হয়েছে সেই সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 158 কোটি টাকা মূলত আলু চাষে ক্ষতি হওয়া কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কারা এই প্রকল্পে উপকৃত হচ্ছেন? এই প্রকল্পের সুবিধাভোগীরা মূলত রাজ্যের কৃষক বন্ধুর কৃষকেরা, যারা কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত, যাদের ফসল বীমা করা রয়েছে, যাদের ফসল প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকার সরাসরি অর্থ পাঠাচ্ছে। অর্থাৎ যারা কৃষক বন্ধু পাচ্ছেন, যাদের নাম কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে এবং যারা বাংলা শস্য বীমা যোজনা আবেদন করেছেন, যে সমস্ত কৃষকদের ফসল নষ্ট হয়েছে সেই সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ পাঠাচ্ছে সরকার। বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা কবে ঢুকবে? ইতিমধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে বিমার টাকা পাঠানো শুরু করেছে রাজ্য সরকার। বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে এই টাকা পাঠানোর কাজ চলছে। কৃষকদের ফসলের ক্ষতি পরিমাণ অনুসারে টাকা নির্ধারিত হচ্ছে। সাধারণত একর প্রতি ক্ষতিপূরণ হিসেবেই এই টাকা দেওয়া হয়। পরিমাণ নির্ভর করছে ফসলের ধরন এবং ক্ষতির মাত্রার ওপর। পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূমের দিকে আগে টাকা দেওয়া হচ্ছে, কারণ এইখানেই বেশি কৃষকরা বাস করেন। অর্থাৎ পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূমের দিকে আগে টাকা দেওয়া হচ্ছে, কারণ এই সাইডে প্রচুর পরিমাণে আলু চাষিরা রয়েছে এবং ওখানেই অধিক কৃষকরা রয়েছে, যার কারণে ওখানে আগে টাকা দেওয়া হচ্ছে। এবার টাকা কারা কত পাবে সেটা কিন্তু নির্ভর করছে ক্ষতির ওপরে। আপনার ধরুন 1 বিঘা জমি রয়েছে, সেখান থেকে আপনার 10 কাঠা জমির ক্ষতি হয়েছে, তো সেই অনুযায়ী আপনারা কিন্তু টাকা পাবেন। কৃষকদের প্রতিক্রিয়া কেমন? অনেক কৃষক জানিয়েছেন তারা এই টাকা পেয়ে বহুটা স্বস্তি পেয়েছেন। বীজ কেনা, জমি চাষ, সারের খরচ ইত্যাদিতে এই টাকা তাদের অনেক সাহায্য করেছে। আমার 1.5 বিঘা জমির ধান পুরো নষ্ট হয়ে গেছিল, এবার 6500 টাকা পেয়েছি, খুব উপকার হলো বলছেন নদিয়ার এক কৃষক। রাজ্য সরকার জানিয়েছে আগামী দিনে আরও স্বচ্ছতা ও ডিজিটালাইজেশনের মাধ্যমে এই প্রকল্পকে উন্নত করা হবে। এছাড়াও যেই সব কৃষক এখনও তালিকাভুক্ত নন তাদের দ্রুত যুক্ত করা হবে এই প্রকল্পে, সেটা এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলা শস্য বীমা যোজনায় যে সমস্ত কৃষক আবেদন করেছেন এবং যে সমস্ত কৃষক আলু চাষে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূমের দিকে
তাদেরকে বাংলা শস্য বীমা যোজনার আওতায় নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণ টাকা দিচ্ছে সরকার। প্রায় 158 কোটি টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হচ্ছে। সেই তথ্য আপনাদের দিলাম। ভিডিওটি যদি কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়।